আলাইকুম। আমরা এখন দাঁড়িয়ে আছি আঙ্কারা প্রদেশের একদম পূর্ব দিকের একটি শান্ত জেলায়, একটি গম ক্ষেতের সামনে। সামনে দেখতে পাচ্ছেন একটি গম ক্ষেত। এভরেন হচ্ছে তুরস্কের আঙ্কারা প্রদেশের পূর্ব দিকের একটি শান্ত জেলা। আমরা আঙ্কারা শহর থেকে এখানে গাড়ি চালিয়ে এসেছি, আসতে প্রায় 2 ঘন্টা লেগেছে। গাড়িটি পার্কিং করেছি আমরা পাশেই। আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে গেছে। আমরা জোহরের নামাজ পড়ার জন্য এই গ্রামের একটি মসজিদে আসলাম। এই যে এখানে উজুখানা, আর ওই যে ছোট্ট ঘরটি, ওটা হচ্ছে মসজিদ। জোহর নামাজ পড়ে আমরা তার পাশেই একটি সুন্দর মেসির আলানি, মেসির মানে হচ্ছে একটি বিনোদন এলাকা, এখানে ঢুকলাম। এসব এলাকাগুলোতে আসলে পিকনিক করার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা থাকে, খেলার জন্য, বাচ্চাদের খেলার জন্য জায়গা থাকে। দেখতে পাচ্ছেন পিকনিক করার জন্য কি সুন্দর ছোট ছোট ঘর, আর পাশেই হচ্ছে সেই বারবিকিউ করার জন্য ছোট চুলা। এখানে সবাই ছুটির দিনগুলোতে এসে এখানে বারবিকিউ করে সারাদিন সময় কাটায়। আর এই যা পিকনিক এলাকাটার আরেকটা বিশেষত্ব হচ্ছে একটা সুন্দর লেকের পাশে এই পিকনিক পার্কটি। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর সবুজ ঘাস, আর চারদিকে গাছের ছায়ার নিচে বসে পিকনিক করার আসলেই অন্যরকম একটা আনন্দ। জায়গাটা এসে আসলেই খুব সুন্দর লেগেছে। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে, কোলাহল মুক্ত একটি নিরিবিলি জায়গা। কি সুন্দর পরিবেশ। আমরা ঘুরছি একটি সুন্দর জায়গা বের করার জন্য, যেখানে আমরা বসে আজকে পিকনিক করব। পুরো পার্কটা শহর থেকে অনেক দূরে হওয়াতে মানুষের আনাগোনা অনেক কম। এই সুন্দর ব্যায়াম করার জায়গা, মানে এইসব বিনোদনের জায়গাগুলোতে আপনি সারাদিন সুন্দরভাবে কাটানোর জন্য সব ব্যবস্থাই পাওয়া যায়। আমরা একটা জায়গা মোটামুটি সিলেক্ট করে তার আশেপাশে দেখছি। আপনাদেরকে বারবিকিউ করার যে চুলাটা এখানে রাখা আছে সেটা ভালো মতো দেখাচ্ছি। দেখেন কি সুন্দর লম্বা চিমনি উপরে, আর নিচে যে গোল জায়গাটা, তার ভিতরে এখানে কয়লা রেখে তার উপরে আপনি মুরগি পোড়াতে পারেন নেটের উপরে, এবং চারদিক থেকে বাতাস আসে লাগে না, তাই এখানে খুব সুন্দরভাবে বারবিকিউ করা যায়। আর ধোঁয়াটা চিমনির মাধ্যমে উপর দিক থেকে বাইরে বের হয়ে যায়। তুরস্কের বিভিন্ন পার্কে এই সুন্দর সুন্দর চিমনিগুলো দেখা যায়। দেখতে পাচ্ছেন এই পুরো পার্কের কতগুলো খালি পিকনিক এই চিমনিগুলো রয়েছে। আর ওই দূরে দেখেন সবাই কি সুন্দর টেন্ট নিয়ে আসে অনেকে। এই যে টেন্টের মাঝে কিছুক্ষণ শুয়ে রেস্ট করতে পারে, পাশে বসে বসে সারাদিন একটা বিনোদন, মানে রিল্যাক্স মুডে সময় কাটায়। যে যেভাবে আসলে আনন্দ করতে পারে বা সারাদিন এখানে সময় রিল্যাক্স করতে পারে, তার জন্য এখানে চলে আসে। অনেকে বাসা থেকে খাবার নিয়ে আসে জাস্ট এখানে বসে খাবার খাওয়ার জন্য। আমরাও কিন্তু খাবার নিয়ে এসেছি, ওনারাও সম্মত খাবার নিয়ে এসেছে বাসা থেকে। আর এই যে দেখতে পাচ্ছেন তারা বারবিকিউ করার প্রিপারেশন নিচ্ছে চুলার ভিতরে। ওনারাও বারবিকিউ করছে, কেউ কেউ বারবিকিউ করে, আবার কেউ কেউ হাতে খাবার নিয়ে আসে, যে যেভাবে দিনটাকে উপভোগ করতে পারে। ওই যে দূরে দেখা যাচ্ছে সেই লেকটা, কেউ লেকের কাছাকাছি বসে লেকের বাতাস উপভোগ করে। একটু পরে যাবো লেকে। কি সুন্দর সুন্দর বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য দোলনা। এছাড়াও কিন্তু আরো খেলার জায়গা রয়েছে। দেখেন ওই যে দেখা যাচ্ছে দূরে অনেক ধরনের, এই জায়গাটা হচ্ছে বাচ্চাদের খেলার জন্য। বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা রয়েছে, বাচ্চাদের খেলাধুলা করার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি ভাবে।
আসলে বাচ্চাদের মনকে বিকশিত করার জন্য এই ব্যবস্থাগুলা আমাদের দেশে নাই, কিন্তু এখানে এই ব্যবস্থাটা খুবই ভালো লাগে। দেখেন কত সুন্দর সুন্দর কালারফুল স্লাইড, দোলনা, সবকিছুই। ওই দূরে লেক দেখা যায়। আসলে এই জায়গাটাতে এসে মনটা একদম অন্যরকম আনন্দিত হয়ে গেছে আসলে। এই যে এই পার্কের পাশে রাস্তা দিয়ে ওই যে দেখা যাচ্ছে ওদিক দিয়ে আপনার সামনের দিক দিয়ে সেই লেকে যাওয়ার রাস্তা। আমরা একটু একটু করে এখন লেকের দিকে আগাচ্ছি। এই লেকটির নাম হচ্ছে হিরফানলি বিচ লেক। সুন্দর একটি রোদেলা দিন, একদম শান্ত নিরিবিলি পরিবেশ। এখনো জায়গাটি অতটি জনপ্রিয় না, তাই হয়তোবা মানুষজন এখানে খুব কম আসে, তাই জায়গাটার সৌন্দর্য এখনো মনে হয় অনেকটা সুন্দর। আঙ্কারা শহরের কাছেই এমন একটি জায়গা, দেখলে মনে হয় যেন এটা একটা সমুদ্রের পাড়, কিন্তু এটা আসলে একটি লেক। হচ্ছে সেই এভরেন হিরফানলি বিচ। আসলে এটি সত্যিকারের বিচ না হলেও একদম বিচের মতোই একটি ভাইব দেয়। হিরফানলি ড্যাম লেকের পাশেই এর অবস্থান। দেখতে কিন্তু মনে হচ্ছে আসলে এর একটি সমুদ্রের মতোই মনে হয়, এই জন্যই অনেকে এটি আঙ্কারার একমাত্র বিচ বলে। এটির উৎপত্তি হয়েছিল আসলে পাশে একটি ড্যাম তৈরি করার সময়। সেই ড্যামটির নাম হচ্ছে হিরফানলি ড্যাম। সেই ড্যাম তৈরি করার ফলে এই লেকটির উৎপত্তি হয়, এই জন্য এর নামও হচ্ছে এভরেন হিরফানলি বিচ, বা মানে এই বিচটির নাম, আর লেকের নাম হচ্ছে হিরফানলি ড্যাম লেক। এখানকার পরিবেশটা আসলেই পুরোপুরি বিচের মতো একটা ভাইব দিবে। আকাশে দেখা যাচ্ছে অনেক গাংচিল উড়ে বেড়াচ্ছে। সমুদ্রে গাংচিল থাকে, আমি প্রথমে ভেবেছিলাম এগুলো বক, কিন্তু কিছু ক্লোজ শট নেওয়ার পরে বুঝতে পারলাম এগুলো আসলে সিগাল। লেকেও যে সিগাল থাকে, আসলে এখানে সিগাল পাওয়া যায়, মানে পুরো সবকিছুই একদম বিচ, মানে সি বিচের মতোই। এখানে পানির রং বেশ পরিষ্কার, তীরটা অনেক জায়গায় বালুর মতো, এই জন্যই আসলে আরো বেশি এটাকে বিচের মতোই লাগে। গরমের সময় পরিবার বন্ধু সবাই আসে একটু সময় কাটাতে। চারপাশে কোনো শহরের কোলাহল নেই, শুধু বাতাস আর পানির শব্দ। কত সুন্দর লেক। বাংলাদেশে এরকম জায়গায় থাকলে দেখা যেত একদল গ্রামের দুরন্ত ছেলেরা পানিতে দাপাদাপি করছে, সাঁতার কাটছে, কিন্তু এখানে কাউকে পানিতে নামতে দেখি নাই। সুন্দর পাহাড়ের ঢালে এই লেকটি, এই পানির ঢেউয়ের শব্দ শুনতে আসলেই অসাধারণ লাগছে। আর এখানকার সবচেয়ে অপ্রত্যাশিত যে সুন্দর দৃশ্যটি, সেটা হচ্ছে এই ফ্লেমিঙ্গোগুলো। এই ফ্লেমিঙ্গোগুলো দেখে আসলে অনেক ভালো লাগছে। দূর থেকে কিন্তু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তাই একটু কাঁপাকাঁপি হচ্ছে।
ক্যামেরা লেন্সে যত জুম করা যায়, কারণ আমার হাতে শুধু খালি ক্যামেরা, কোনো গিম্বেল নেই। এত লম্বা লম্বা পা দিয়ে তারা পানিতে পোকামাকড় মাছ খুঁজে বের করে খাচ্ছে। এভাবে খোলাভাবে মুক্ত জায়গায় ফ্লেমিঙ্গো কখনো দেখা হয়নি আমার। আসলে অসাধারণ একটি দিন কাটাচ্ছি এখানে, বাচ্চাদের নিয়ে, পরিবার নিয়ে খুব সুন্দর সময় কাটছে। তুরস্কের আঙ্কারা প্রদেশের এব্রেন জেলার সুন্দর একটি জায়গা এব্রেন ইরফানলি বিচ দেখে আমরা এখন আবার আঙ্কারার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, ফিরে যাচ্ছি আমাদের বাসায়। খুব সুন্দর একটি দিন কাটালাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।